সব ক্রিকেট ম্যাচের স্মৃতি। নিজের বউয়ের সাথে প্রথম দেখা হওয়ার স্মৃতি, এমনকি নিজের জন্ম হওয়ার স্মৃতি। আচ্ছা, আপনি কি মনে করতে পারেন আপনার জীবনের প্রথমবার নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটা কিংবা দৌড়ানো সেই মুহূর্তটা, প্রথম কান্না কিংবা প্রথমবারের মতো মায়ের মুখটা দেখার সেই মুহূর্তটি কি মনে করতে পারছেন না, তাই তো? তাহলে কি তখন আমাদের মস্তিষ্ক নিষ্ক্রিয় ছিল? একদমই না। আমাদের মস্তিষ্ক তখনও সক্রিয় ছিল, তবে আমরা কোনো কিছুই মনে করতে পারি না বা মনে রাখতে পারিনি। তবে আমাদের মস্তিষ্ক তখন বুঝতো, জানতো, শিখতো এবং অনুভব করতে পারত। বেশিরভাগ মানুষই তাদের ছোটবেলায় অথবা কিশোর বয়সে যে কোনো ঘটনা তারা মনে রাখতে পারে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তারা কেউই একদম ছোট্টবেলা অর্থাৎ শিশুকালের কোনো ঘটনাই তারা মনে রাখতে পারে না। বিজ্ঞান এই ঘটনাকে বলে ইনফ্যান্টাইল অ্যামনেসিয়া। জন্মের পর ৩-৪ বছর আমরা কোনো কিছু ঠিকমতো মনে রাখতে পারি না। এর প্রধান কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কের গঠন। মানুষের স্মৃতি সংরক্ষণের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে হিপোক্যাম্পাস। এটি স্মৃতি সংরক্ষণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি অংশ, কিন্তু শিশুকালে এটি পুরোপুরি বিকশিত হয় না। ধরুন, আপনি ফোন দিয়ে অথবা আপনার ক্যামেরা দিয়ে একটা ভিডিও রেকর্ড করছেন, কিন্তু আপনার এই ফোন অথবা ক্যামেরায় কোনো মেমোরি ইনসার্ট করা হয়নি। ফলে কি হচ্ছে, আপনি ভিডিও রেকর্ড করছেন কিন্তু সেটি সেভ হচ্ছে না। দ্বিতীয় কারণটি হচ্ছে ভাষা না জানা। আমরা বড় হয়ে বা এই সময়ে আমরা কোনো স্মৃতি যদি মনে রাখতে চাই, তখন আমরা কোনো গল্প, কোনো শব্দ অথবা কোনো বাক্যের মাধ্যমে আমরা মনে রাখি, কিন্তু শিশুকালে সেই বাক্যের মাধ্যমে কিংবা গল্পের মাধ্যমে আমরা মনে রাখতে পারতাম না। তবে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, সেগুলো মনে রাখতে পারতাম। অর্থাৎ স্মৃতি থাকে কিন্তু কোনো ফাইল নেম থাকে না। আপনি তখন ভাবতে পারতেন না যে আমি ভয় পাচ্ছি, কিন্তু আপনি ভয় পেতেন। তৃতীয় কারণ হচ্ছে দ্রুত মস্তিষ্কের বৃদ্ধি। একটি শিশুর মস্তিষ্ক খুব দ্রুত শিখতে পারে, যার ফলে নতুন নতুন নিউরন তৈরি হয় এবং পুরনো কানেকশনগুলো ভেঙে যায়। মানে নতুন শেখার জায়গা করতে গিয়ে পুরনো স্মৃতিগুলো আড়াল হয়ে যাচ্ছে। তার মানে কি সব স্মৃতি হারিয়ে যায়? না, বিজ্ঞান বলছে এই সবগুলো স্মৃতি সম্পূর্ণভাবে কখনোই মুছে যায় না। শিশুকালের এই অভিজ্ঞতাগুলোই আমাদের তৈরি করে আবেগ, ভয়, সম্পর্কের ধরন, আত্মবিশ্বাস, অনিশ্চয়তা কিংবা সম্পর্কের ভিত্তি। আপনি নিজেও জানেন না আপনি কেন কোনো জিনিসে ভয় পান, কারণ তার শিকড় হয়তো আপনার ছোটকালের বা শিশুকালের কোনো স্মৃতির ভাঁজ থেকে এসেছে। তাই আমরা আমাদের শিশুকাল মনে রাখতে না পারলেও আমাদের শিশুকাল কিন্তু কখনোই আমাদেরকে ভুলে যায় না। ধন্যবাদ। এর আগে কি আসে? জন্মের আগের স্মৃতি। শূন্যতা, দুনিয়া সৃষ্টি, এই সবকিছু একসাথে মাথায় নিতে গেলে হয়তো